পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে যে সমস্ত কৃষকরা বছরে 3 বার প্রতি 4 মাস অন্তর প্রতি কিস্তিতে 2,000 টাকা করে পেয়ে থাকে, তাদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। ইতিমধ্যে আমরা 23তম কিস্তির টাকা পেয়েছি 20 জুন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই টাকাটা সকলের ব্যাংকে ছেড়ে দিয়েছে হুগলি জেলার তারকেশ্বর থেকে কিন্তু, এবং 20 জুন প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে ঢুকে গেছে। এখন কৃষকরা অপেক্ষা করছে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 24তম কিস্তির টাকা, যেটা 2,000 টাকা। সেই পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির 2,000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সে বিষয়ে কেন্দ্রের কৃষি দপ্তর কি জানিয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 জুন দেশের 9 কোটি কৃষকের মুখে কিন্তু হাসি ফুটিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির টাকা সরাসরি দেশের প্রায় 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করেছেন। পিএম কিষাণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের প্রতি মাসে 500 টাকা করে আগে দেওয়া হতো। প্রধানমন্ত্রী মোদী নিজেই প্রতি 4 মাসে এই কিস্তি প্রকাশ করেন। এইভাবে প্রতি 4 মাসে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে সরাসরি ট্রান্সফার করা হয়। 20 জুন 23তম কিস্তির টাকা পৌঁছে দিয়েছেন দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে। এবারে কিন্তু 24তম কিস্তির অর্থাৎ 23তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে প্রায় সরকারের 18,000 কোটি টাকারও বেশি কিন্তু খরচ হয়েছে। এই অর্থ সরাসরি 9 কোটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছিলেন কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের চাহিদা পূরণে সাহায্য করার উদ্দেশ্যে। এবার আমরা জেনে নেব 24তম কিস্তির 2,000 টাকা কারা পাবে না। দেখুন, সরকার 24তম কিস্তির টাকা প্রকাশ করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সমস্ত কৃষকের নথিপত্র আপডেট নেই তারা কিন্তু এই কিস্তির সুবিধা পাবেন না। অর্থাৎ যে কৃষকের ইকেওয়াইসি সম্পূর্ণ নয়, অর্থাৎ যারা আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই বা জমি সংক্রান্ত কাগজপত্র যাদের যাচাইকরণ এখনো পর্যন্ত হয়নি, তারা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির 2,000 টাকার সুবিধাটা পাবে না। এছাড়া যে সমস্ত কৃষকদের ডিবিটি সক্রিয় নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক নেই, তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকাটা জমা হবে না, কারণ পিএম কিষাণ প্রকল্পের টাকাটা ডিবিটির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের তরফ থেকে আসে। যারা পিএম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ পড়েছেন তারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির টাকাটা পাবে না। টাকা পেতে গেলে আপনাকে কোন কোন কাজ করতে হবে সেই বিষয়টা দেখুন। এবারে পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির টাকা আপনি পেতে চাইলে এখনই আপনার সমস্ত নথিপত্র যাচাই করে নিন। কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দ্রুত সম্পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন। যাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি তারা অবিলম্বে এটি করে নিন। আধারকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করে নিতে হবে এবং ব্যাংকের বিবরণে আইএফএসসি কোড আপনার নাম সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। নিজের ডিবিটি অপশন অন অবস্থায় আছে কিনা সেটাও আপনাকে চেক করে নিতে হবে। এছাড়া জমি জায়গা সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন। যে সমস্ত কৃষকের জায়গা জমি যেটা আছে সেটা যদি ভেরিফাইড না হয়ে থাকে পিএম কিষাণ প্রকল্পে, অবশ্যই কিন্তু আপনাকে ভেরিফাইড করে নিতে হবে এবং অবশ্যই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় আপনার নামটা রয়েছে কিনা, এবং অবশ্যই আপনার মোবাইল নম্বরটা সবসময় পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট করে রাখুন, যাতে পিএম কিষাণ সংক্রান্ত সমস্ত রকমের তথ্য আপনার মোবাইলে কিন্তু আসে। এবারে জেনে নেব 24তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3 বার 3টে কিস্তিতে দেওয়া হয় এবং 4 মাস অন্তর প্রতি কিস্তিতে 2,000 টাকা করে কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। বছরে 4 মাস অন্তর 3টে কিস্তির মাধ্যমে সর্বমোট 6,000 টাকা কিন্তু দেওয়া হয়। 23তম কিস্তির টাকা কিন্তু 2026 সালের 20 জুন পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই টাকাটা আমরা সকলেই পেয়েছি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির টাকা দেওয়ার বিষয়টাও ঘোষণা করে জানিয়েছেন যে 2026-এর শেষের দিকে পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির টাকা দেওয়া হবে। খুব শীঘ্রই সেই টাকা দেওয়ার প্রক্রিয়া
কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের প্রত্যেক 4 মাসে কিন্তু একবার করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। 2,000 টাকা করে একটি কিস্তিতে 4 মাসের মধ্যে এবারে কৃষকরা পায়। যেহেতু 23তম কিস্তির টাকাটা 20শে জুন দেওয়া হয়েছে, তাই সূত্র অনুযায়ী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 24তম কিস্তির টাকা কিন্তু অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের যে কৃষিমন্ত্রী, সেই কেন্দ্রের কৃষিমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির টাকা অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ঢুকতে শুরু করা হবে। তবে এ বিষয়ে এখনও সরকারি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। যখন পিএম কিষাণ প্রকল্পের 24তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল ডেট সরকারিভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি কোত্থেকে দেখছেন এবং আপনারা 23তম কিস্তির পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির 2,000 টাকা পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।